তৃণমূলে তিনি শেষ কথা, দলীয় বিধায়কদের সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জয়ের পর দলের রাশ হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো। দলীয় শৃঙ্খলায় জোর, ছাত্র যুব সহ দলের সংগঠন ঢেলে সাজানোর ঘোষণা। অন্য কেউ নয়, তৃণমূলে তিনিই শেষ কথা, দলের রাশ নিজের হাতে রাখার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। কে কি বলেছে তা নিয়ে আপাতত চিন্তার কিছু নেই। জনসংযোগ বাড়াতেও বিধায়কদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের প্রবীণ কিছু নেতার সঙ্গে তরুণ নেতাদের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। সে বিষয়ে কড়া নজর দলনেত্রীর। নানা সময় সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে নেতাদের বক্তব্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে দাড়ি টানতে নির্দেশিকা জারি করে দিলেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীর নির্দেশ, সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখা থেকে বিরত থাকতে হবে। কোনো বিধায়ক অভ্যন্তরীণ বিষয়ে বাইরে মুখ খুলবেন না। বিধায়করা মন্ত্রীদের বিভ্রান্তিমূলক প্রশ্ন করবেন না। সবচেয়ে বেশি জোর দিয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষায়। কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে গঠন করেন শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই কমিটিতে রয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। দিল্লিতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল্লিতে দলীয় মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। তবে কালীঘাটের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গ ওঠেনি। সোমবার বিধানসভার বৈঠক থেকে দলের সাংগঠনিক ক্ষেত্রেও দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের ছাত্র যুব সংগঠন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দলনেত্রী। খুব দ্রুত এই দুই সংগঠন ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন। এতদিন পশ্চিমবঙ্গ চালাচ্ছিল এজেন্সি, মুখ্যমন্ত্রী নিজেই বলে দিলেন সরকারের বাইরে আরেকটা সমান্তরাল সরকার চলছে। সরকারের ভুল ত্রুটি এজেন্সি ধরছে, এজেন্সির মাধ্যমে সরকারের কাজকে ত্বরান্বিত করবার প্রচেষ্টা চলছে। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি করবেন? কোনো সংসদীয় ব্যবস্থায়, কোনো প্রশাসনিক রীতিনীতিতে এটা হয় নাকি? ইটস আ টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। মমতার পদক্ষেপ, প্রথমে দলীয় শৃঙ্খলায় জোর, শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন, প্রকাশ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটাতে বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ, ছাত্র যুব সংগঠন সহ দলের সাংগঠনিক ক্ষেত্র ঢেলে সাজানোর ঘোষণা, সর্বোপরি বিধায়কদের ডেকে জানিয়ে দেওয়া দলে এখনো তিনিই শেষ কথা। রাজনৈতিক মহলের মতে উপনির্বাচনে জয়ের পর ২৬-এর আগে বিরোধীদের আর ১ ইঞ্চি জমিও ছাড়তে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিভাজন বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেও অন্য কারো উপর ভরসা করতে নারাজ তৃণমূল নেত্রী। তাই দলের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখার সিদ্ধান্ত। কলকাতা টিভি। লক্ষ্য ২০২৬-এ বিধানসভা নির্বাচন, কেন হঠাৎ দলের রাশ হাতে ধরলেন মমতা? কোন অঙ্কে ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? পাখির চোখ ২৬। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২১৫ আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার লক্ষ্য আরও বড়। সূত্রের খবর, ২০২৬-এ শাসক দলের টার্গেট ২৪০, আর উপনির্বাচনে জয়ের পর সেই লক্ষ্যে কোমর বেঁধে নামছে তৃণমূল। ২৬কে মাথায় রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় বৈঠক থেকে অন্তত তেমন ইঙ্গিতই মিলছে। প্রশ্ন, কেন হঠাৎ দলের রাশ নিজের হাতে তুলে নিয়ে নেতাদের কড়া বার্তা দিলেন দলনেত্রী? ১. দলে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব, যা দলের অভ্যন্তরে না থেকে প্রকাশ্যে চলে আসছিল প্রায়শই। এই বিভাজন থেকে বিরোধীদের বিন্দুমাত্র অ্যাডভান্টেজ দিতে নারাজ তৃণমূল নেত্রী। সেই কারণে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন ও সংবাদ মাধ্যমে নেতাদের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার কড়া নির্দেশ মমতার। ২. মমতাপন্থী প্রবীণ নেতাদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা। নবীন ব্রিগেডের চাপে যেন তারা কোণঠাসা হয়ে না পড়েন, তাই প্রবীণ নেতাদের আত্মবিশ্বাস যোগাতে এগিয়ে এলেন দলনেত্রী। ৩. তৃণমূলের অন্দরে বয়সের সীমা বেঁধে দেওয়ার দাবি জোরালো হয়েছিল একটা সময়। বয়সের সীমা বেঁধে দিলে স্বয়ং দলনেত্রী সহ বহু প্রবীণ নেতাকে অবসরে যেতে হবে বাধ্যতামূলকভাবে। এই সংশয়ও এক ঝটকায় কাটিয়ে দিলেন দলনেত্রী। সাফ জানালেন, দলে আমি এখনো শেষ কথা। ৪. বাড়ন্ত দুর্নীতি। শহর থেকে জেলায় নেতাদের ছোট বড় এক ঝাঁক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। নির্বাচনের আগে স্বচ্ছ দুর্নীতিমুক্ত দল গড়তে নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন মুখ্যমন্ত্রী। ৫. তৃণমূলের বহু নেতা দলীয় পরিকাঠামো অগ্রাহ্য করছেন। জেলার নেতারা কলকাতার কোনো নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে
স্বেচ্ছাচারী হয়ে কাজ করছেন, জেলা সভাপতি বা দায়িত্বপ্রাপ্তদের মানছেন না, এই বিষয়টিও নজরে আসে দলনেত্রীর। 6. রাজনৈতিক নীতি নির্ধারক সংস্থা আইপ্যাকের সরাসরি দলীয় কাজে হস্তক্ষেপে অখুশি দলনেত্রী। 7. টাকার বিনিময়ে পদ বা টিকিট পাইয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন তৃণমূল নেত্রী, তাই এই দলীয় দুর্নীতি নির্মূল করতে নিজের হাতে নিয়ন্ত্রণ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে 26-এর নির্বাচনের আগে দলে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চান না তৃণমূল নেত্রী, তা সে নবীন প্রবীণ দ্বন্দ্বই হোক কিংবা দুর্নীতি ইস্যু, সব ক্ষেত্রে নিজে সামনে থেকে নজরদারি করার লক্ষ্যেই রাশ হাতে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর কায়েম করা এই শৃঙ্খলা বা নজরদারি বজায় থাকলে 2026-এ 240-এর লক্ষ্যসীমা অনায়াসে পেরিয়ে যেতে পারে তৃণমূল। কলকাতা টিভি।